হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন পর আবার ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে তোমাদেরকে একটা ছোট্ট মেসেজ শেয়ার করব, কেন আমি এতদিন ভিডিও দিইনি বা ব্লগ করিনি সেটাই। বৃহস্পতিবার আমি লাস্ট ব্লগ করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আমাদের গ্যাসটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিলো, মানে খারাপ ছিল হঠাৎ করে, মানে বিপদ একটা ঘটে গেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। শেয়ার করার পর পরের দিন তো যেমন গ্যাস নিয়ে গেছে, গ্যাস ঠিকও হয়ে গেছে। এখন ব্লগ করব ভেবেই ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। মানে আমি তোমাদেরকে তো শেয়ার করেছিলাম যে ব্লগে, যে আমি টেস্ট করাতে গেছিলাম। পরের দিন সকালবেলা আমার ছেলে গিয়েই টেস্টের রিপোর্টটা নিয়ে এসে দেখে থাইরয়েডটা একটু বেড়েছে আবার। তার জন্য আমার শরীরটা হঠাৎ করেই খুব খারাপ হয়ে গেছিলো। খারাপ মানে কি, প্রচণ্ড মুড সুইং করছিল, অ্যাংজাইটি কাজ করছিল। তারপরে মানে একটুখানি ঘুম আসছিল না রাতে, খুব ক্লান্ত, সারাক্ষণ মুড অফ হয়ে যাচ্ছিলো, এত মুড সুইং করছিল যে ব্লগ তো করতেও ইচ্ছা করছে না, মানে কোনো কাজে মন বসছিল না, হঠাৎ করে মেজাজ গরম হয়ে যাচ্ছিল। যাই হোক, তারপর তো ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার বললো কিছুদিন একটু মাথাটাকে রিল্যাক্স রাখতে, আর ওষুধগুলো আবার পাল্টে দিয়েছে, ওষুধগুলো কন্টিনিউ করতে বলেছে। ওষুধটা কয়দিন আমি না মানে খাচ্ছিলাম না, নিয়মিত খাচ্ছিলাম না। উপোস ছিল শ্রাবণ মাসে, তার জন্য কয়েকদিন নিয়মিত হচ্ছিল না। ওষুধটা খেতে বলেছে কন্টিনিউ। আর আমার থাইরয়েড বাড়লেই একটু মুড সুইং এত হয়, প্রচণ্ড মুড সুইং হচ্ছে, মানে কথায় কথায় মেজাজ গরম হয়ে যাচ্ছে, একটু ডিপ পুরনো কথা হ্যানা ত্যানা মনে পড়ছে, উল্টো পাল্টা কী কারণে মন খারাপ হয়ে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না। প্রচণ্ড একটা মানে মানসিকভাবে একটা ডিপ্রেশন কাজ করছিল। তাই আর আমি ব্লগ করিনি, ভিডিও বানাইনি। একটা ব্লগ শ্যুটও করেছিলাম যে আমার গ্যাস ঠিক হয়ে গেছিলো, কিন্তু সেটা আর এডিট করে তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারিনি, শেয়ার করতে পারিনি। যাই হোক, শুক্র শনি রবি 3 দিন পুরো আমি মানে একদম মাইন্ড রিল্যাক্স রেখেছি। এবার আমার আস্তে আস্তে দেখছি, ওষুধটাও খাওয়ার পর দেখছি আস্তে আস্তে মুডটা ঠিক হচ্ছে, আর মুড সুইংয়ের ব্যাপারটাও ঠিক হচ্ছে। তাই ভাবলাম না, তোমাদেরকে এই ছোট্ট ইনফরমেশনটা জানিয়ে দেওয়া দরকার, যে আমি কাল থেকে আবার রেগুলার ব্লগ করব, তোমাদের সাথে দেখা করব। আর নেক্সট সপ্তাহে তো জন্মাষ্টমী, গোপুর জন্য কেনাকাটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। খুব দারুণ দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসছে, প্লাস তো আবার পুজোর আর 50 দিন বাকি, মানে প্রচণ্ড এক্সাইটেড লাগছে শপিং করতে যাওয়া, তারপর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু অনেকটাই ভালো আছি। এখন আমার আপাতত সব প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়েছে। এরকম থাইরয়েড বাড়লেই আমার প্রচণ্ড মুড সুইং হয়ে যায়, মুড অফ হয়ে যায়। কী কারণে মুড অফ হয় নিজেই বুঝতে পারি না, কিন্তু এতটাই মুড সুইং করে তখন আর কিচ্ছু করতে ভালো লাগে না, মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। মানে উল্টো পাল্টা হাবিজাবি চিন্তা ঘুরতে থাকে মাথায়। সেইগুলোকে কাটিয়ে আমি 3 দিন রিল্যাক্স করে এখন পুরো ঠিক আছে। আর আগে 2019 থেকে আমার থাইরয়েড ধরা পড়েছিল। 2019-এ তো প্রচণ্ড খারাপ অবস্থা ছিল আমার। আগেও আমার এরকম হতো, প্রায় 2-3টে ঘুমের ওষুধ খেতাম, তাও আমার ঘুম আসতো না। এতটাই আমি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে। ওগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার থাইরয়েডের জার্নিটা প্রচণ্ড খারাপ ছিল, মানে একদম বিছনার সাথে লেগে গেছিলাম। সেখান থেকে এতটা রিকভার করেছি। আমার ডক্টর যাকে দেখাই সে তো খুবই ভালো ডক্টর। আর প্লাস আবার ওনার ওষুধেও তো কাজ হয়েছে, প্লাস অনেক কিছু মোটিভেটেড ভিডিও দেখেছি ইউটিউবে, অনেক কিছুতে নিজের মাইন্ডটাকে মানে বিজি রেখেছি, যাতে মাথার মধ্যে উল্টো পাল্টা কোনো কিছু চিন্তা না ঘুরতে পারে। যাই হোক, তোমাদের সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। তোমরা প্লিজ কমেন্ট করবে, আমি একদিন তোমাদের সাথে পুরো থাইরয়েড জার্নিটা শেয়ার করবো, যাতে তোমাদের এখন তো 30 এজের পরই প্রায় অধিকাংশ মেয়েদেরই এই রোগটা হয়। এই রোগটা খুব মানে বাজে রোগ। দুটো থাইরয়েড আছে, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে শুকিয়ে যাওয়া। যেটা আমার হচ্ছে শুকিয়ে যাওয়াটা, হ্যাঁ আমার যেটা ছিল হচ্ছে শুকিয়ে যাওয়াটা প্রচণ্ড হাই লেভেলের ছিল। সেখান থেকে আমি কি করে রিকভার করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি কেউ কমেন্টে জানাও যে হ্যাঁ দিদি আমাদেরকে এই জার্নিটা বলো, তাহলে নিশ্চয়ই আমি তোমাদেরকে শেয়ার করব।
তাহলে তোমরা প্লিজ কমেন্ট করো। এবার কালকে থেকে আমি রেগুলার 7টায় ব্লগ ছাড়বো, আর কোনো মিস যাবে না। আপাতত আমি এখন ঠিক আছি, এটাই তোমাদেরকে একটা ছোট্ট মেসেজ দিলাম। আজকে তাহলে এইটুকুই রাখছি। কালকে আবার নতুনভাবে দারুণ ব্লগ নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। আর এখন তো খুব সুন্দর সুন্দর ব্লগ আসবে, সামনে পুজো, শপিং করা, কলকাতায় গিয়ে মানে সব কিছু তো ভালো লাগে। শপিং করতে যেমন ভালো লাগে এবং দেখতেও খুব ভাল লাগে, কে কী শপিং করলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তো গোপুর জিনিস আনতে যেতে হবে, অনেক কিছু করতে হবে, তার জন্য দুদিন একদম মাইন্ড রিল্যাক্স করে আবার নতুনভাবে ফিরে এসে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, ভালোবেসো, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে টাটা বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন ব্লগ নিয়ে।